আপনাদের কি কোনো সেন্স নাই? রাস্তা বেহোশের মতন গাড়ি চালান, অন্য সচেতনা পর্যন্ত নাই। আপনি ঠিক আছেন? না হ্যাঁ জলটি তো। আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। আর সকালটা ও গবে পা ফারা খালা একটু পানি নিয়ে আসো তো। হ্যাঁ, বজ্জাত লোক ওনার গায়ের উপর গাড়ি চাপায় দিছে। নেবো পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? এখন কোথা থেকে আসছো? আমি আসলে একটা কাজ খুঁজতে আসছি। পড়াশোনা করছো? হ্যাঁ, কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা, তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না, ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া, এগুলা ছাড়া সব পারবো। আর কোনো কাজ বাকি থেকে করতো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। ঠিক আছে। বাবা এই যে ভাতটা খেয়ে নাও। ম্যাডাম। কয়টা বাজে? সরি ম্যাডাম। আমাকে ম্যাডাম ডাকবেন না, তো কি ডাকবো? আপু ডাকতে পারেন। না, আপু না ডাকি। আপনাকে দেখলে এটা ম্যাডাম ম্যাডাম ফিল হয়। ধরেন, এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। ভাই যাইবা? কোথায় এই যে যাবেন? মনাবাজার। কত দিবা? 70 টাকা। চলো। এখান থেকে এখানে 70 টাকা ভাড়া হয়, আজীবন 30 টাকায় গেছে। উঠেন। আপনার বয়স কত? গতকালও তো করলা কিনলাম 35 টাকা কেজি, আজকে 50 টাকা হয়ে গেল। আবার সরকারের দাম আর আপনি কি করবো বলেন? 2 কেজি নিব, 40 টাকা দিব। আচ্ছা, আপনি সবাইকে কিভাবে চালান? আমি চালাই না, বিদেশের বিভিন্ন নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, ওরা ফান্ডিং কালেক্ট করে আমাদের মতন ছোটখাটো এনজিওতে ডিস্ট্রিবিউট করে। চলেন। জি। But why are you cutting off the funding? This is an organizational decision, not personally right now. Please, can we do anything about it? I'm sorry. You just didn't even tell me any notice. কি হয়েছে? কি হয়েছে? আমাকে এই আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, গত 15 দিন যাবত হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনে চলবে আশ্রম? কে খুশি? ওরা দুজনই আমার পূর্ব পরিচিত। আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণিক। Thank you. লোকটা গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দেখলো আর সাদা শাড়ি পরা পেতনি। লোকটা কি বললো? তারপর পেতনিটাকে নিয়ে লোকটা গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই জঙ্গল থেকে বেরোতে পারছে না। ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই আপন করে নিচ্ছে, তাই না? যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসে তত তাড়াতাড়ি দূরে সরে যায়। রেহান ছেলেটা কিন্তু খুব ভালো। আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না? এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। ও, আপনি মালিক? আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই, যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার আশ্রমের মানুষগুলোর মঙ্গল হবে। একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? আশেপাশের যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আমি এখানে জমির কোনো কারবার নিয়ে বসে নাই, অন্য কোথাও যে জমি দেখেন। যান প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। এই যে আমি শিপর, জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার উপর প্রয়োগ করতে হবে। এই, কেরানীগঞ্জ সুকনিবাস। আচ্ছা, তা কি সমস্যা? সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। ওই আশ্রমের আপনি? জি। আপনাদের তো লাইনে সমস্যা, ওটা তো চোরাই লাইন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারায় করতেছেন আমি খুব ভালো করেই জানি। হ্যালো, মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইবো গা। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছাইরা দেন, না হলে সামনে কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে আপনার জন্য।
উল্টা কথা কেমন বলছে? চাচা বুঝলো কেমন যেন লাগছে, কেমন মজা কি চাচা 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 হাসপাতালে নিতে হবে নাকি? তুমি কিছু বল না, কথা বলছিস না কেন? বস, আশ্রমের মেয়েটা আসছিল আপনার সাথে দেখা। ও আসো মা, আসো 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 আসো, বলো কি বলতে চাও? জি, আমি আশ্রমের ব্যাপারে কথা বলতে এসেছি। যে প্লটটা নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন, এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? বাজানি, এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না। ওদের কারো পরিবার নেই, আপনি কি ওদের পরিবার হবেন? হবেন না। আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দিব না। দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে কিন্তু আমি লিগ্যাল নোটিশ পাঠাতে বাধ্য হব। আসে। এমনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী, চেনবে? একটু আগে দাও। হ্যাঁ বাবা বলো। তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। ডোন্ট ওয়ারি বাবা। আর শোনো শোনো বাবজা, ওনারা বয়স্ক লোক, কথাবার্তা একটু বুঝে শুনে বলবা। ঠিক আছে বাবা। বস, আজকে কোনো উল্টাপাল্টা কিছু করেন না বস, ডিলটা খুব ইম্পর্টেন্ট। এক্সকিউজ মি স্যার, আমাদের এই টেবিলটা রিজার্ভেশন দেওয়া আছে স্যার, আপনি কাইন্ডলি একটু অন্য একটা টেবিলে বসতে পারেন চাইলে। আমরা বেশক্ষণ থাকবো না, একটা ছোট মিটিং আছে, করে চলে। সরি স্যার, এটা ভিআইপি গেস্টের জন্য রিজার্ভেশন দেওয়া আছে স্যার। ম্যানেজারকে ডাকেন। জি স্যার। জি স্যার। এইটা রমেশ সাহেবের হোটেল না? জি। লোনের চাপে দৌড়ের উপর, তাও এত ভাব। আপনার রেস্টুরেন্টে আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে, চেক রেখে দিয়ে যাচ্ছি, রিসিভ করে নিয়ে। ব্যাস, আল্লাহ। বাবজান আসেন আসেন, এইদিকে আসেন। ওই তোমার বাবজান চলে আসছে। বাবজান না বাবা, আমি একটু বাইরে যাবো। আপনি বাইরে যাবেন, এই কথা শোনার সাথে সাথে তো আমার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করে ওঠে। খাওয়া খাওয়া বলতাম কত কত লোক কি ছিল আমার। তোমার লক্ষ্মী ছেলে গতকালকে উনি একটা খেলনা কিনেছেন, চাবি দিলেও খেলনাটা চলে না। কাম অন বাবা, রেস্টুরেন্টটা খারাপ কি? শুধু একটু খারাপ হচ্ছে যে রেস্টুরেন্টটা লসে চলে, আর এখনো ব্যাংক লোনটা চলমান। যা করছে আমার ছেলে খুবই ভালো কাজ করছে। আপনি কে? কে আপনি? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়, আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। আপনি হলেন একটা খুনি। এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান। আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। আপনার মুখ দেখার থেকে আমি মরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান। মা, অরফানেজ বা ওল্ড হোম এসব জায়গায় কাজ করে, তারা মানুষ হিসেবে কেমন হয়? খারাপ মানুষরা তো আর ভালো মানুষের পাশে এসে দাঁড়াবে না, ভালো মানুষরাই এসে দাঁড়াবে। তাই না? দেখো কেমন রে? দেখতে কেমন? খুব সুন্দর। আমাকে কবে দেখাবি? না না না, এরকম কিছু আমি। কোনো কথা নাই, যেদিন আমাকে দেখাতে পারবা তারপরে তুমি আইসক্রিম পাবা। মা অসভ্য! একটা গাড়ি কিনে নিজেকে সুপারম্যান মনে করে, এই কারণে বড় লোক দেখতে পারি না। এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। এই কারণে বড় লোক দেখতে পারি না, এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। বাবা, তোমার সাথে আমার 2 মিনিট কথা আছে। 2 মিনিট কি? তোমার সাথে তো আমি 2 ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত আছি। বাবা, তুমি আমি আশ্রমটা ছেড়ে দাও। দেখো, বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? বাবজান, আমি এগুলা কার জন্য করতেছি? বাবা, আমার এত কিছু লাগবে না বাবা। এই মানুষগুলো লিটারালি আমাকে হন্ট করে। আরে ওরা তোমার ব্যবহার করতেছে। আমাদের কোনো কিছুর কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা। ব্যাস। তুমি চাও যে আমি আশ্রমটা ছাইড়া দেই? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইতেছো সেটাই হবে। ওই আশ্রমের যে লোকগুলো আছে তাদের প্রতি
আমার ছেলের খুব দরদ, ওদেরকে ছাইরা দিবা। বাবা হয়ে আমার ছেলের মনে তো আমি কোনো কষ্ট দিতে পারবো না, তবে আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবেই বেঁচে না থাকে, আগুন দিয়ে জ্বালায় দিবা। জি স্যার, আপনার প্রতিটা কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করবো, কোনো নড়চড় হবে না। স্যার তাহলে আমি আসি। সো আপনি এখানে কেন আসছেন? আপনি কোথায় যাচ্ছেন আপনি? তুমি বুঝতেছো না, আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। একবার আমার জায়গা থেকে রাখার চেষ্টা করো। দেখবো আমি আপনার জায়গা থেকে। সেটা তুমি দেখতে চাও না, আমি মিথ্যা বলছি। তোমার জন্য আমি অসহায় ভান ধরছি, সেটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসায় আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না, কখনো না। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসায় আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না, কখনো না।